হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। আমার জুই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা কেমন আছো বলো? আমি তো ভীষণ 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 ভালো আছি। আর দেখতেই পাচ্ছ, একদম টাইম করে পাচ্ছি না খুব ব্লগ ছাড়ার জন্য, কিন্তু সব কিছুই শেয়ার করতে চাই, কিন্তু যতটুকু পাচ্ছি ততটুকুই করছি। আর এই দেখো, সকাল সকাল উঠেই পিঠে বানিয়ে নিয়েছি। আর এখন রোদ্র আছে। সকাল সকাল উঠেই দেখো, আমাদের বাড়িতে আজ অতিথি আসবে, আমার ননদের জামাই, ওরা আসবে। তার জন্য হাঁস কাটছে। এই যে এটা হচ্ছে দেওয়ার বাবু, এদিকে হাঁস ছুলাচ্ছে গরম জল দিয়ে। এটাও একটু ভিডিও করে নিলাম, আর পিঠে তো দেখিয়ে দিলাম। এই দেখো, রান্না তো বসিয়ে গেছে। এদিকে মা মাছ ভাজছে। আমাদের তো চুলাতেই রান্না হয়। এদিকে কাকিমণি ভাত বসিয়ে দিয়েছে। আর ওইদিকে বিকাল দিকে আমরা চলে যাচ্ছি মেলাতে ঘুরতে। আমাদের বাড়ি বেশি একটা দূরত্ব না, আমরা সবাই মিলে মেলাতে যাচ্ছি, পিঠে টিঠে বানিয়ে মেলাতে যাচ্ছি। দেখো, একজন মেলাতে গিয়েছেন, কাকা শ্বশুরের বাড়িতে গিয়েছি। আর এখানে গিয়ে ভীষণ মজা হয়েছিল, ফুল ছিল অনেকগুলো। আর ফুল গাছটি একটু তুলে নিলাম, কারণ খুব সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ তাদের বাড়িতে, মানে ফুল দেখলেই ভীষণ ভালো লাগে। এই ফুলগুলো দেখে না আমার মনটা খুব ভালো হয়ে গিয়েছিলো। ওই কাকাদের বাড়িতে এসেছিলাম। এই যে কাকাদের বাড়ি, তাদের বাড়িতে কাকিমণি মারা গেছে, হয়ে গেছে অনেক দিন। একদিকে দেখো ফুল পাচ্ছে আমার দেওয়ার হচ্ছে আমার ছেলে। ফুলগুলো পাকার ভাব হয়ে আছে, এখন ভালো করে পাকিনি, ওগুলো পাকবে। তো আমি একটা নিয়েছি, দেখতে পাচ্ছ খুব টেস্ট ছিল ফুলগুলো। তো দেখো, ফুল পাচ্ছি আর এদিকে মজা করছি। তারপর যাবো, এখান থেকে গিয়ে প্রসাদ খাবো, ঠাকুর নমস্কার দেবো, তারপর আবার বাড়িতে চলে আসবো। বেশিক্ষণ থাকবো না যদিও, কারণ ননদেরা তো বাড়িতে আসবে। এদিকে শাশুড়ি মা আর হচ্ছে কাকি শাশুড়ি, ওরা রান্না করছে। আমি পিঠে বানিয়ে দিয়ে চলে এসেছি। যে এটা হচ্ছে যে কাকাদের বাড়িতে এসেছি, এটা হচ্ছে এই কাকা, আর আমরা সবাই মিলে এসেছি। আমার জালও এসেছে, তারা বাড়িটা একটু ভিডিও করে নিয়েছি। আর দেখো, ঘুরে ঘুরে দেখাচ্ছি। মানে ফুলগুলো ভীষণ ভালো লেগেছিলো। ওইদিকে সবজি খেতে আছে, অনেক সবজি ধরেছে, কিন্তু এটা আর ভিডিও করতে পারিনি। মানুষের সাথে তো একটু কথা বলতে হয় বলো, গেলে মনে থাকে না, সত্যি কথা বলতে মনে থাকে না। এই যে দুটা ফুল নিয়েছে ওরা দুজনে, বলছে আরও নেবে। আমি বলছি এই না, ফুলগুলো পারবে না, গাছে থাকলেই ফুলগুলো সুন্দর লাগে। এদিকে সবজি লাগিয়েছে কাকা। আর দেখো, ও একটা গোলাপ নিয়েছে আর একটা নিয়েছে, গেন্দা ফুল নিয়েছে। আর এখন আমরা চলে যাচ্ছি ওদের বাড়ি থেকে। ওদের বাড়ির একদম পাশেই এই যে কীর্তনটা হচ্ছে। এখন যাব, গিয়ে কাকা বলছে যে প্রসাদ খেয়ে নাও আগে, তারপর। তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, প্রসাদ খেয়ে নাও আগে, তারপর যেও, গিয়ে কিছুক্ষণ বসে তারপর এসো, ওরকম বলছে। কিন্তু না, যেহেতু কাকা বলেছিল নাহলে ভিড় জমে যাবে, আমাদের তো আবার বাড়ি যেতে হবে। তাড়াহুড়ো, তো আমরা বসে গেছি প্রসাদ নেওয়ার জন্য। এই যে পিসি শাশুড়ি যা, ওরা সব বসে দিল। খুব টেস্ট হয়েছিল প্রসাদ, সত্যি বলতে কি, মানে খুবই টেস্ট। তো খিচুড়ি সবাই দেখেই বুঝতে পারছো প্রসাদগুলো খুব টেস্ট হয়েছিল, মনে হয়েছিল আর খাবো। কিন্তু এরকমভাবে বসে বেশি খাওয়া যায় না, তোমরা তো সবাই জানো, কষ্ট হয়, কিন্তু তাও খেয়েছি। প্রসাদ দিলে আমি প্রসাদ না করতে পারি না, আমার প্রসাদ খুব ভালো লাগে। খিচুড়ি প্রসাদ বলো, ভাত, যে অন্য প্রসাদ বলো, ওগুলো খেতে আমার খুব ভীষণ ভালো লাগে। এই দেখো, আমরা সবাই বসে নিয়েছি, দেখিয়ে দিলাম। খিচুড়ি দিয়েছে, এবার খিচুড়ি সবাই খাচ্ছে। খিচুড়ি খাওয়া শেষ। এই যে ছেলে কিছু কেনার জন্য বায়না করছিল, ওকে একটা ক্লে কিনে দেব। ক্লেই কিনলো, আর কিছু কিনিনি। আর এখন এই যে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরছি মেলা। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এই যে ঘোরাঘুরি করছি, মেলাটা একটু দেখিয়ে দিলাম। এই সন্ধ্যা, তখন কাল সন্ধ্যা হচ্ছে, আরও মেলা বসবে। এটা গ্রামের মধ্যে হয়, মানে ভীষণই সুন্দর। তো এখানে আমি কোনো দিন, বিয়ে হয়েছে 8 বছর হয়েছে, আমি আর আসিনি, আসা হয়নি। এই যে এদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে, গানটা দিতে পারিনি, মাইক বাজছিল, আওয়াজ হচ্ছিল, তাই যদি কপিরাইট চলে আসে তাই তোমাদেরকে শোনাতে পারলাম না। দেখো কত মানুষ হয়েছে, প্রচুর মানুষ। আমরা কতক্ষণ দাঁড়িয়ে তারপর শুনলাম, শুনে বসিনি, কারণ বসলে সামনের দিকে গিয়ে বসতে হবে, অনেকক্ষণ দেরি হবে। যে অটো নিয়ে এসেছিলাম, অটোটাও আরেকটা টিপ আছে বললো, মানে বেশিক্ষণ বসবে না। তো তাও অনেকক্ষণ, 1.5-2 ঘন্টার মতো হয়েছিল। আমরা মেলাতে ঘুরেছিলাম, গান শুনেছিলাম, প্রসাদ খেয়েছি অনেকক্ষণ। ছেলেকে শুধু ক্লে কিনে দিলাম, আর কিছু কেনা হয়নি মেলা থেকে, আর কিছু কিনিনি। বাচ্চা কাচ্চা নিয়ে গেলে শুধু খাওয়ার জিনিসগুলোই খেয়েছিলাম, খেয়ে দিয়ে তারপর চলে আসলাম, বুঝেছো, আর কিছু করিনি। এই যে এদিকে গান ভীষণ সুন্দর, এই গানটা জানি কি আমি ভুলে গিয়েছি, বলতে পারবো না, কিন্তু ভীষণ সুন্দর এই দলটা গান গেয়েছিল। এর আগে আরেকটা দল উঠেছিল, এই দলটার গানও একটু শুনেছিলাম।
তো দেখো এদিকে চন্দনের ফোঁটা দিচ্ছে সে, যে এই যে আমি এদিকে দাঁড়িয়ে আছি, ওকে বললাম একটু দাঁড়িয়ে ভিডিও করে দাও, আমার তো ভিডিও করা হয়নি। তো এই দেখো আমি দাঁড়িয়েছি, ও ভিডিও করে দিচ্ছে। বলে হাতটা যে উপরে তোলো, এই যে চন্দনের ফোঁটা দিচ্ছে। বাবা মহাদেবের মতো সেজেছিল, আশীর্বাদ দিচ্ছে। দেখতে পাচ্ছ ছেলে ওরা চলে গেল। এই যে আবার সকাল দিকে উঠে, রাত্রে আর ভিডিও করা হয়নি, ননদেরা এসেছিলো, সকালে উঠে চলে আসলাম ওদের জন্য পিঠে নিয়ে। দেখো ওদেরকে খাওয়াচ্ছি, বান্ধবী সবাই মিলে খাচ্ছি। ওরকমই মানে রাতের বেলা আর ভিডিও করিনি, একেবারে সকালে নিয়ে আসলাম তোমাদের কাছে, ছেলেকে নিয়ে স্কুলে আসলাম। তো এই দেখো এবার আমি পিঠে খাইয়েছি, ওরা দম বিরিয়ানি এনেছিল অর্ডার করে, তো আমি আনিনি, ওরাই খাইয়েছিল। এই দেখো 3টা বাটি, তো 4জনে মিলে খাবো, 4জনে এটাই খেতে পারিনি গো। এত কি খাওয়া যায় বলো, বসেই তো থাকি, পিঠে খেয়েছি, তারপর আবার তো আমরা সবাই মিলে এগুলা খাবো এখন। বেশি বকবক করবো না, খেয়ে নেবো, ওটা দেখাবো না। আমরা সবাই মিলে ভিডিও করছি, সব কিছু নিয়ে এসেছি। দেখো আমরা এখানেই বসি ওদেরকে স্কুলের ভেতরে ঢুকিয়ে। তো আর কি বলবো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের কাছে। পরের দিনেরটাও একটু শেয়ার করে দিলাম। এই দেখো ওরা দেখিয়ে দিচ্ছে। দম বিরিয়ানিটা কিন্তু হেভি হয়েছিল, খেতে খুব টেস্ট হয়েছিল, অর্ডার করেছিল, এনেই দিয়েছিল, কিন্তু খুব টেস্ট হয়েছিল, খুবই টেস্ট। বাড়িতে বানিয়ে খেলে এত টেস্ট লাগে না। এই যে লেগ পিসটা দেখিয়ে দিচ্ছি, ডিমগুলা, এই যে খুব ভালো একটু দেখিয়ে দিয়ে লেগ পিসটা এবার খাবো। তো সবাই ভালো থাকবে, ঠিক আছে, আর বেশি বকবক করছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো এখন চলে যাব বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ আমার খাওয়া দাওয়া এখন শেষ হয়ে যাবে। এই যে স্কুল ছুটি, আমরা এসে পড়েছি, একদম টোটোর ভেতরে উঠে রয়েছি। তো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।